অনেক সময় আমরা ফন্ট এবং টেক্সটগুলোকে জাস্টিফিকেশন করার প্রয়োজন হয়, লাইন স্পেস প্যারাগ্রাফ বাড়ানোর প্রয়োজন হয়। এগুলাকে প্যারাগ্রাফ বাড়ানো এবং জাস্টিফিকেশন করার জন্য আমি প্যারাগ্রাফ প্লেটে যাব। সেখানে আমি উইন্ডোজে ক্লিক করে টাইপ থেকে এখানে আমি প্যারাগ্রাফ প্লেটে যাব। অল্টার কন্ট্রোল টি দিলেও এটা আসবে। আমি এখানে আসার পর যদি এখানে ক্লিক করে এটাকে জাস্টিফিকেশন সেন্টার করতে চাই, তাহলে এখানে সেন্টারে ক্লিক করে দিব। এটা লেফট অ্যালাইনমেন্টে আছে, লেফটে থেকে সেন্টার করতে চাই, সেন্টারে ক্লিক করে দিব, তাহলে এটা সেন্টারে আসবে। আর যদি আমি এটা রাইটে নিতে চাই তাহলে রাইটে আসবে। এরপর আমি যদি এটা জাস্টিফিকেশন করতে চাই, আমার প্রত্যেকটা লাইন শেষ হওয়ার পর জাস্টিফিকেশন থাকবে। আমি যদি জাস্টিফিকেশন করতে চাই তাহলে এটা আমি জাস্টিফিকেশনে ক্লিক করে দিব। এটা হচ্ছে জাস্টিফাই। এরপরে হচ্ছে আমার প্রত্যেকটা লাইনেই জাস্টিফিকেশন হবে। শুধু যে লাইনটা আমার লেখা কম, লাস্টের লাইনটা প্রত্যেকটা প্যারার, সেই লাইনটা সেন্টারে আসবে। আর এরপর আমি যদি লেফটে নিচের লাইনটা, আমার ছোট লাইনটা প্রত্যেকটা প্যারার মধ্যে একটা ছোট লাইন আছে, লাইনটা লেফটের মধ্যে আসবে। আর যদি আমি মনে করি যে আমার নিচের লাইনটাও জাস্টিফিকেশন হবে, লেখা কম হলেও আমার লাইনটা জাস্টিফিকেশন হবে, তাহলে আমার লাস্টে আমি এখানে যদি ক্লিক করি জাস্টিফাই অল লাইনে ক্লিক করলে প্রত্যেকটা লাইন আমার জাস্টিফাই হবে। এখানে আমার যে লাইনটার মধ্যে লেখা কম ছিল সেটাও হয়ে গেছে জাস্টিফাই। এরপর আমি যদি এটাকে এভাবে মোটামুটি রাখা সম্ভব না, আমরা জাস্টিফাইতে রাখবো, কারণ নাহলে এটা দেখতে ভালো দেখা যাবে না, অনেকটা গ্যাপ মনে হবে। এরপর আমি যদি মনে করি কোনো প্যারা যদি আমার ভিতরের দিকে নেওয়ার প্রয়োজন হয়, অনেক সময় অনেক লেখা ভিতরের দিকে নিতে হয়, সেজন্য আমি আমার লেখাটাকে সিলেক্ট করে এখানে আমার লেফট ইন্ডেন্টে ক্লিক করলে এখানে আমি যদি 20 দিয়ে দিই, তাহলে আমার লেখা প্যারাগ্রাফটা আমার ভিতরে ঢুকে যাবে। এরপর আমি যদি এটার এদিকেও যদি আমি এটা ভিতরের দিকে নিয়ে আসতে চাই, তাহলে এখানে দিব। এখানে হচ্ছে এটা রাইট ইন্ডেন্টে যদি আমি 20 দিই, তাহলে এটা ভিতরের দিকে এটাও থাকবে। এরপরের অপশনটা হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রথম লাইনটা, ফার্স্ট লাইন ফার্স্ট লাইনটা লেফটে আসবে। এটা যদি আমি ক্লিক করি, উপরে ক্লিক করলে আমার এদিকে আসবে, আর যদি আমি এটা নিচে ক্লিক করি তাহলে এটা ওইদিকে যাবে, বামে সরবে। এটা যদি আমি মাইনাস করি তাহলে বামে যাবে, আর যদি আমি এটা প্লাসের দিকে দিই তাহলে এটা ভিতরের দিকে আসবে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের লেখার মধ্যে এগুলো করে থাকি। এটা যদি আমি এখানে ক্লিক করে বাড়িয়ে দিই তাহলে এটা এইভাবে প্রত্যেকটা লাইনের প্রথমে একটু স্পেস থাকবে। এরপর অপশন হচ্ছে স্পেস বিফোর প্যারাগ্রাফ। আমার এখানে প্রত্যেকটা প্যারাগ্রাফ যদি আমি স্পেস যদি রাখতে চাই, তাহলে আমি সিলেক্ট করে এখানে স্পেসটা বাড়িয়ে দিব। তাহলে আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের স্পেসটা সমানভাবে আমার স্পেসটা বাইরে হয়েছে এবং আমার গ্যাপটা মোটামুটি সমান আছে। এর ভিতরে আমি যদি এখানে কমাতে চাই কমাতে পারবো, বাড়াতে চাই বাড়াতে পারবো। এরপর আমি যদি এটা 0 করে দিই, এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। এটাতে আমি যদি ক্লিক করি, এটা তো সবগুলা
এভাবে গ্যাপ হবে। কিন্তু আমি যদি একটা যদি প্যারাতে আমি যদি ক্লিক করি, একটা প্যারাতে ক্লিক করার পর আমি যদি এটা কমাই, এটা যদি কম করি তাহলে আমার নিচেরটা আমার উপরের দিকে উঠবে, আর যদি বাড়াই আমার নিচেরটা বাড়বে কমবে। এটার অপশন হচ্ছে এটা। এটা আমার যে লেখাটা সিলেক্ট, এটা আমার যে জায়গা আছে যে অবস্থা আছে ওভাবে থাকবে, কিন্তু গ্যাপ হবে নিচের দিকে, নিচের প্যারার গ্যাপটা বাড়বে এবং কমবে। আর যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার ওই যে লেখাটা সিলেক্ট করা আছে ওই লেখাটার প্যারাগ্রাফটা স্পেসটা বাড়বে এবং কমবে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। এটা হচ্ছে সিলেক্ট করা প্যারাটা আমার কম বেশ হবে, গ্যাপ বাড়বে কমবে, এবং এটার অপশন হচ্ছে এটা সিলেক্ট করার নিচের অপশনটা, নিচের প্যারাটা আমার এটা কমবে বাড়বে। এ হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কাজ। এরপর প্যারাগ্রাফের এখানে হাইফেন আছে। অনেক সময় দেখা যায় অনেক সময় লেখার ওয়ার্ডটা বড় হলে এভাবে একটা হাইফেন হয়ে যায়, লেখাটা ভেঙে যায়, ওয়ার্ডটা ভেঙে যায়, ভেঙে নিচের দিকে নেমে যায়। এটা যাতে না হয় সেজন্য আমরা এখানে টিক চিহ্নটা তুলে দিব। টিক চিহ্নটা তুলে দিলে আমাদের কোনোটা লাইনে আর কোনো হাইফেন থাকবে না। প্রয়োজনে লেখার ওই ওয়ার্ডটা নিচে নেমে যাবে এবং লেখাটা দেখতে সুন্দর দেখাবে। এটাই হচ্ছে প্যারাগ্রাফের কাজ। এরপর আমরা টাইপ টুলে আরো অনেকগুলো অপশন আছে, সেগুলা নিয়ে আলোচনা করব।